তো এখানে একটা কোড আছে যেখানে আমাদের গোল্ডের মার্কেটে আমরা একটা টেস্ট চালাচ্ছি, যেখানে কিনা এখানে দুটো ইএমএ আছে, 13 ইএমএ আর 26 ইএমএ। এটা একটা মানে মুভিং অ্যাভারেজ ক্রস ওভার স্ট্র্যাটেজি। যখন যখন এটা কি ক্রস করবে, যখন যখন ক্রস করবে এই দুইটা মুভিং অ্যাভারেজ, তখন তখন যদি আপওয়ার্ড ডিরেকশনে ক্রস হয়, বাই একটা বাই যে বাই ট্রেড হয়েছে এখানে একটা, ঠিক আছে। এভাবে আমরা দেখা গেল ট্রেড নেবে যখন এই যে ক্রস হবে আপওয়ার্ড ডিরেকশনে, তখন আগের সেল ট্রেডটা ক্লোজ হবে, এভাবে করে এটা চলতে থাকে। দেখে আসি এটা। তো এই যে বটটা আছে, এটার বটটার তাহলে এই স্ট্র্যাটেজিটা দেখলাম আমরা কি, যখন যখন ডাউনওয়ার্ড ডিরেকশনে ক্রস করবে, যেমন এখানে যদি বলি যে এই যে এখানে একটা আপওয়ার্ড ডিরেকশনে ক্রস হয়েছে, মানে এটা একটা বাই সিগন্যাল। অ্যান্ড দেন এটা কখন ক্লোজ হয়েছে, যখন কিনা এখানে এই এই যে এই ডিরেকশন যখন ক্রস হয়েছে, মানে সেল হয়েছে এখানে, মানে সেল আসছে এখানে। তো এখানে এখানকার প্রফিটটা, যে এখানকার প্রফিটটা এখানে এসে ক্লোজ হয়েছে। তো এই জিনিসটাই কিভাবে করে এই জিনিসটা করা যাবে, যেখানে স্ক্রিপ্ট নিজের মতো করে কাজ করবে, সেই কোডটা হচ্ছে এইটা। একটু বুঝে নিই জিনিসটা কিভাবে কাজ করতেছে। তো সবার আগে আমরা যে স্ক্রিপ্ট যখন লিখবো, আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সবার আগে সেটা হচ্ছে যে স্ক্রিপ্টটা যখন রান করবে, তখন ধরি তখনকার টাইম হচ্ছে 12টা 5 মিনিটে। এটা হচ্ছে কারেন্ট টাইম, স্ক্রিপ্ট রান করলাম এখানে। এবং পরের যেই এখন কি হবে, যে আমাদের যেই ইয়েটা আছে, বা আমাদের যে এক্সপার্ট অ্যাডভাইজারটা, আমাদের স্ক্রিপ্টটা আছে, এটা কিন্তু প্রত্যেকটা প্রাইজের মুভমেন্টে কিন্তু এটা কিন্তু রান হবে। তো যখনই কিনা প্রাইস 12টা 5 থেকে 12টা 10 চলে আসবে, তখন এটা কি নিউ বার কিনা এটা একটা টেস্ট করতে হবে। যদি এটা নিউ বার হয়, তখন কি করবে, ওই ওটাকে রান করবে, ওই স্ক্রিপ্টটাকে পুরো রান করবে। তো এই জন্য কি করবো, যখন আমাদের স্ক্রিপ্টটা প্রথমে চালু করব, তখন কারেন্ট টাইমটা আমরা ডেটা টাইম এখানে আমরা সেভ করে দিই। যে এখানে আমরা বলি, এই আমাদের এটা হচ্ছে আমাদের ফাইল। তো আমরা এখানে বলি যে যখন ইনিট, এখানে 3টা অংশ আছে, এক একটা ইসের 3টে অংশ করে থাকে। এইটা একটা ডি ইনিট অংশ একটা, আর একটা হচ্ছে অন টিক। তো এইখানে অন ইনিট মানে ইনিশিয়াল ফাংশন যেটা আছে, ওখানে আমরা কি করলাম যে টাইম জিরোর একটা ডিফল্ট ফাংশন, এটা একটা। তো এখানকার যে টাইম জিরো মানে হচ্ছে কারেন্ট টাইম, মানে কারেন্ট যে টাইমটা আছে ওই টাইমটা আমরা ডিটিতে ঢুকিয়ে দিলাম। ডিটি হচ্ছে এখানে একটা ডেট টাইম ধরনের একটা ভ্যারিয়েবল, যেখানে শুধুমাত্র ডেট অ্যান্ড টাইম থাকবে। তো এরপর আমরা একটা ফাংশন এখানে আছে যে ইজ নিউ বার, এটা কি নিউ বার কিনা। যদি ডিটিটা কারেন্ট টাইমের সাথে সমান না হয়, এখন দেখা যাবে নেক্সট ক্যান্ডেল যেটা থাকবে, নেক্সট ক্যান্ডেলে তো তখন এই টাইম জিরোর ভ্যালু থাকবে, দেখা গেল 12টা 5, তাই না। যাক এক্সাম্পলটা দিতেছে 12টা 5 থাকলো, তখন 12টা 5 যদি এটার সাথে সমান না হয়, ইজ নট ইকুয়াল টু, তখন হবে আমরা কারেন্ট টাইমটা ডিটির মধ্যে ঢুকে দিলাম। তো ডিটি হবে এখন কারেন্ট টাইম, আর রিটার্ন করলাম ট্রু, তার মানে হচ্ছে যে হ্যাঁ এটা নিউ বার, ইজ নিউ বার। তো এটা রিটার্ন করবে, রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান, এটা বুলিয়ান টাইপ রিটার্ন নিতেছে। আর যদি এটা না হয়, তাহলে রিটার্ন করবে ফলস, মানে এটা নিউ বার না। যদি ডিটি আর টাইম কারেন্ট টাইম সেম থাকে, তার মানে এটা কোনো নিউ বার না, ইনিশিয়াল সময় যে টাইমটা ছিল ওই টাইমটা এখনও সেই টাইমটাই আছে, তার মানে ফলস। যদি ইজ নিউ বার, মানে যদি এটা নিউ বার হয়, তার মানে অনটিকের ভিতরে যে আমাদের যে ফাংশনটা, সেখানে শুরু হতে আছে যে ইজ নিউ বার, এটা কি নিউ বার কিনা, হ্যাঁ এটা নিউ বার। তো এখন আমাদের যেই লজিকটা, সেটা হচ্ছে যে দুইটা আমাদের কাছে মুভিং অ্যাভারেজ আছে, দুইটা, একটা ধরুন 13। তো এইটা হচ্ছে 13, প্রাইস যখন উপরে যাচ্ছে তখন এইটা হচ্ছে ধরো কারেন্ট 13, আর এইটা হচ্ছে প্রিভিয়াস 13। এটা হচ্ছে কারেন্ট 26, মানে 26 এর ভ্যালু যেটা আছে, এটা হচ্ছে প্রিভিয়াস 26 ভ্যালুটা আছে। তার মানে
মনে রাখতে হবে কারেন্ট 13 এর ভ্যালুটা অবশ্যই কারেন্ট 26 থেকে বড় হবে, আর প্রিভিয়াস 13 ভ্যালুটা প্রিভিয়াস 26 ভ্যালু থেকে ছোট হবে। তার মানে এই কন্ডিশন যখন ফিল করবে তখনই হয় একটা ক্রস হয়। সেলের ক্ষেত্রেও সেম এই জিনিসটা আমরা বলছি। এখানে আমরা এখানে ফার্স্ট ইএমএ আর স্লো ইএমএ দিয়ে আমরা এটা প্রকাশ করছি। ফার্স্ট ইএমএটা এখানে আমরা কেউ যদি 13 বা 26 জায়গায় অন্য কোনো ভ্যালু দিয়ে তারাই করতে চায়, তো সেজন্য আমরা কি করছি স্লো ইএমএ এবং ফার্স্ট ইএমএ উল্টা লিখলাম। আই থিঙ্ক এটা হবে ফার্স্ট ইএমএ, এটা হবে স্লো ইএমএ, ঠিক আছে, ফাস্ট আর স্লো। সো এখানে আমরা দেখি যে এটা ফার্স্ট ইএমএ, এটা হচ্ছে স্লো ইএমএ, উল্টা লিখছি অ্যাকচুয়ালি আমরা। মানে এখানে একটা হবে যেটা খুব ফাস্ট রিয়াক্ট করবে, যেটা হচ্ছে 13, আর এটা যেটা একটু স্লোলি রিয়াক্ট করবে 16। এটা আমরা ইউজার থেকে ইনপুট নেব, তো আমরা এটাকে এখানে সামনে একটা ইনপুট আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার, মানে এটার ধরনটা কীরকম হবে, ইনপুট হবে। তো এইখানে আমাদের একটা মুভিং অ্যাভারেজের ফাংশন দেওয়া আছে। এটা হচ্ছে প্রিভিয়াস মুভিং অ্যাভারেজ যেটা আছে, ফার্স্ট ইএমএ বসাই দিলাম আর স্লো ইএমএ, এই দুইটা ইএমএর কি করব আমরা, প্রিভিয়াস যে ভ্যালুটা আছে সেটা বের করব। নাল বলতে বোঝানো হয়েছে এখানে কারেন্ট সিম্বল, সেটা হচ্ছে নাল, মানে কোন সিম্বলে আমরা এটাকে এই মুভিং অ্যাভারেজের ভ্যালুটাকে ক্যালকুলেট করতেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে নাল মানে কারেন্ট সিম্বল। আমরা যদি এটাকে একটু দেখি, এই ফাংশনটা কীভাবে কাজ করে। তো মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে সবার আগে এখানে দিতে হয় যে সিম্বলটা কি সিম্বল, সেই সিম্বল ইউএসডি বা অন্য যে কোনো সিম্বল কি হবে, অ্যান্ড দেন এই আইএমএ এই ফাংশনটা যখন কল করবো তখন কি প্যারামিটার কি দিতে হবে, টাইম ফ্রেম দিতে হবে। কোন টাইম ফ্রেমে, এখন টাইম ফ্রেম বলতে এখানে বোঝানো হয় আমরা যদি 0 দিই তার মানে কারেন্ট টাইম ফ্রেম, যদি 1 দিই তার মানে হচ্ছে 1 মিনিটের, 5 দিলে 5 মিনিটের, 60 দিলে 1 ঘন্টার। আমরা কোন ক্যান্ডেল স্টিকের হিসেবে আমরা চাচ্ছি বের করতে, সেই ক্যান্ডেল স্টিকের ভ্যালুটা দিতে হবে আমাদের 0। আমরা 0 মানে হচ্ছে যে আমরা কারেন্ট যেই চার্ট আছে, কারেন্ট ক্যান্ডেল স্টিক যেটা থাকুক না কেন সেটার হিসাবে আমরা মুভিং অ্যাভারেজটা বের করব। আর এটার কত পিরিয়ড আমরা দিতে যাচ্ছি সেই পিরিয়ডটা এখানে লিখবো, সেটা ফার্স্ট এমএ আমরা যেখানে ভ্যালুটা রাখছি এখানে চাইলে আমরা সরাসরি 13 26 যেটা আমাদের হিসাবে হয় বসায় দেবো আমরা। এটা হচ্ছে 0 মানে শিফট, এটা একটু না বুঝতে চলবে। মোড ইএমএ এটা কোন ধরনের, এটা কি এসএমএ, এটা কি সিম্পল মুভিং অ্যাভারেজ নাকি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এটা এখানে বসাই দিতে হবে। আর আমরা সবসময় মুভিং অ্যাভারেজগুলো করি অ্যাকচুয়ালি প্রাইজের যে ক্লোজ প্রাইসগুলো আছে সেগুলোর উপর। আর এখানে টু বলতে বোঝানো হয়েছে কি যে লাস্ট ক্যান্ডেল যেটা আছে। এখন কি হয়, কারেন্ট ক্যান্ডেলটা তো ফর্ম হয় না, যেমন আমরা যদি এখানে বলি যে আমাদের ধরি কারেন্ট ক্যান্ডেলটা হচ্ছে এটা, হ্যাঁ, তো কারেন্ট ক্যান্ডেলটা তো এখনো ফর্ম হয় নাই, তো তার আগের যে ক্যান্ডেলটা আছে এটার ইন্ডেক্স হচ্ছে এখানে 1, আর তার আগের ক্যান্ডেল যেটা হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 2। তার মানে আমরা এখানে যেই কারেন্ট বলতে যেটাকে বোঝাচ্ছি সেটা বেসিক্যালি হচ্ছে আগের ভ্যালুটা, আর এটা তার আগের, তার মানে যখন কিনা ক্রসটা হবে তার ক্রস হওয়ার পর ক্যান্ডেলেই এন্ট্রিটা নিয়ে নেবে, ঠিক আছে। তো এইভাবে এখানে 2 দিছি, তার মানে হচ্ছে যে এটা ওই যেটা কিনা সামনে হবে তার যেটা পিছিয়ে থাকবে তারও আগে যেটা প্রিভিয়াস মুভিং অ্যাভারেজ যেটা আছে। তো এরকম দুইটা মুভিং অ্যাভারেজ বের করে দিলাম এখানে, এভাবে করে জাস্ট এখানে ভ্যালুটা চেঞ্জ করে দেবো, তাহলেই হবে। আর এখানকার ভ্যালুটা চেঞ্জ করে দেবো। এখন কি হবে, এই ক্রসের যে একটা হবে বড় আর একটা হবে ছোট। তো এখন চেক করবো যে অর্ডারটা আছে কিনা। যদি অর্ডার থেকে থাকে, যেমন ইফ অর্ডার টোটাল, এখান থেকে আসবে কিসের ভ্যালুটা, অর্ডার কতগুলো আছে। যদি একটা অর্ডার থেকে থাকে তো ধরলাম যে ইনিশিয়াল সময় কোনো অর্ডার আমাদের নাই, তো এটা 0, তার মানে 0 সমান সমান, তো এখানে যদি না থাকতো তাহলে এটাই ভিতর ব্লকটা কাজ করতো। তার মানে কোনো অর্ডার নাই, তার মানে এখন একটা অর্ডার দিতে হবে, আমরা অর্ডার সেন্ড করবো। আমরা অর্ডার সেন্ড ফাংশনের মাধ্যমে আমরা কারেন্ট সিম্বলে অর্ডার পাঠাবো, মানে কারেন্ট যে মার্কেট আছে সেই মার্কেটে পাঠাবো। অর্ডার বাই মানে আমরা কোনো বাই লিমিট বাই স্টপ এরকম কিছু না, আমরা সরাসরি মার্কেট প্রাইস এন্ট্রি করবো। মাই লট সাইজ এখানে আমরা সরাসরি 0.01 বা আমরা যে লট সাইজ আমরা ট্রেড করতে চাই সেই লট সাইজ এখানে বসাই দেবো। এখানে লট সাইজটা হচ্ছে আমার ক্ষেত্রে 0.01, আমি যেটা এখানে আমি ইনপুট নিয়েছি, মানে ইউজার যদি চায় তাদের নিজস্ব লট সাইজ চেঞ্জ করতে, তো সে পরে এটা চেঞ্জ করতে পারবে। এখানে এটা ইনপুট হিসেবে থাকবে ইনপুট, আর সেই ভ্যালুটা হবে ডাবল, মানে হচ্ছে কি এখানে পয়েন্টের ভ্যালুটা নিচ্ছি, তো এখানে এই জন্য আমরা এটার টাইপ হচ্ছে ডাবল টাইপ দিছি আমরা এখানে। আর কোন প্রাইসে আমরা কিনবো, অবভিয়াসলি আমরা আস্ক প্রাইসে কিনি আর বিট প্রাইসে বিক্রি করি। তো আস্ক প্রাইসটা থাকবে এখানে, স্লিপেজের কথা বলছে এখানে 10 স্লিপেজ আমরা দিলাম। স্লিপেজটা একটু ডিফারেন্ট জিনিস, একটু অ্যানালাইসিস করে নেবেন জিনিসটা একটু। এসএলটিপি, আর
এখানে নাল বলতে আই থিঙ্ক এখানে কমেন্ট বুঝাইতে, যেখানে কি কমেন্ট দেবো আমরা, চাইলে কোনো কমেন্ট দিতে পারি এখানে আমরা। আর ম্যাজিক নাম্বার, এই ম্যাজিক নাম্বারটা হচ্ছে যখন কোনো একটা নিজের থেকে ট্রেড করে, তো তখন ওই ইয়েটা যখন এন্ট্রিগুলো নেয়, তো ওটার সাথে সে একটা স্পেশাল একটা নাম্বার অ্যাড করে দেয়, যেন ওই নাম্বারের ভিত্তিতে বুঝতে পারা যায় যে না হ্যাঁ অ্যাকচুয়ালি এই ট্রেডটা সেন্ড করছে। যেমন আমরা এখানে নাম্বারটা সেট করে দিয়েছি, আপনি চাইলে অন্য যে কোনো নাম্বার বলতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে এই নাম্বারটার মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে যে এই বেসিক্যালি মানে যেন বুঝতে পারে। এখন কি হয় যে আমি দেখা গেল এখানে মাল্টিপল পজিশন ধরলাম, আমি যদি ওপেন করে থাকি, যে আমি এখানে দেখা গেল অনেকগুলো পজিশন আমার ওখানে ওপেন আছে, হ্যাঁ রাইট। তো এখানে যদি কোনো একটা এই যেমন এটা যদি একটা ইয়ের মাধ্যমে যদি সিলেক্ট হয়ে থাকে, মানে এটা যদি ইয়ের মাধ্যমে ট্রেডটা এক্সিকিউট হয়ে থাকে, তখন এটাকে সিলেক্ট করার জন্য আমাদের, যেমন এখানে আমরা যদি রাখি, তো দেখা যাবে এখানে প্লেসড ম্যানুয়ালি লেখা আছে, কমেন্ট লেখা আছে এখানে। আমি একটা কমেন্ট আমি অ্যাড করছিলাম এখানে, কমেন্ট, হ্যাঁ এখানে এফএক্স মাস্টার বসের একটা সিগন্যাল আমি নিয়েছি এখানে। তো এখানে যখন মাউসটা আমি রাখতেছি তখন হ্যাঁ প্লেসড ম্যানুয়ালি, তো তখন এখানে হবে কি প্লেসড বাই এক্সপার্ট অ্যাডভাইজার, এই লেখাটা তখন এখানে কি হবে উঠবে, ঠিক আছে। তো ওইটা যেন বুঝতে পারা যায় একটা অর্ডার কি ইয়ের মাধ্যমে প্লেস হয়েছে নাকি হয় না, এটা ট্র্যাক রেকর্ড রাখার জন্য আমরা একটা ম্যাজিক নাম্বারের মাধ্যমে এন্ট্রি নেই। ম্যাজিক নাম্বারটা না দিলেও প্রবলেম নাই, বাট অ্যাকচুয়ালি কী হবে পরবর্তীতে যদি অনেক আমরা ডিপ লেভেলে কাজ করি, তখন দেখা গেল এই ম্যাজিক নাম্বার না দেওয়ার কারণে অনেক সময় ট্রেড সিলেকশন করতে একটু প্রবলেম হয়ে যাবে, বা এটা কি ইয়ের ট্রেডটা কি না সেটা একটু বুঝতে প্রবলেম হয়ে যাবে, মানে ইয়ে দ্বারা এক্সিকিউটেড ট্রেড কি না। দেখা গেলো ইয়ে দ্বারা এক্সিকিউটেড ট্রেড হলে আমরা দেখা সেগুলো ক্লোজ করতেছি, 5টা আমাদের ম্যানুয়াল ট্রেড আছে, 5টা আমাদের ইয়ের মাধ্যমে নেওয়া ট্রেডগুলো আছে। তো এখন দেখা চাচ্ছি আমরা ইয়ের ট্রেডগুলো ক্লোজ করতে, তখন দেখা গেল কোনো যদি আমাদের ম্যাজিক নাম্বার এভাবে না দেওয়া থাকে, তখন ইয়ের যেই ট্রেডগুলো আছে এগুলোর সাথে সাথে দেখা গেল অন্যান্য ট্রেডগুলোও ওই স্ক্রিপ্টের মাধ্যমে ক্লোজ হয়ে যেতে পারে। তো ম্যাজিক নাম্বার জন্য দেওয়া লাগে একটা ওয়ান কাইন্ড অফ আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা এইটা হচ্ছে যদি বাই হয় তাহলে এই অর্ডারটা। এখন আমরা এরপর আবার চেক করলাম, যখন একটা নিউ বার আসলো একটু পর চেক করলাম যে এইটা সেল ট্রেড এন্ট্রি করবে। তো যখন সেল ট্রেডটা এন্ট্রি মানে এই কন্ডিশনটা ফলো করছে, মানে মার্কেটটা এভাবে উপরে গিয়ে দেন আবার এখানে এভাবে ক্রস করতেছে, তো তখন যদি এভাবে ক্রস করে সেটার সূত্র তো একদম সেম, যে একটা হবে ছোট একটা হবে বড়, আর একটা হবে ওইটা আবার আরেক জায়গায় যারা হবে ছোট, আরেক জায়গায় হবে বড়। প্রিভিয়াস MA10 এটা হইতেছে ছোট, আর MA10 হইতেছে এখানে বড়, এখানে প্রিভিয়াস MA10 হচ্ছে বড়, এখানে MA10 ছোট। তো এই জিনিসটা আর কি। এখন বলতেছি অর্ডারস টোটাল যদি সমান সমান 0 হয়, মানে অর্ডারস টোটাল মানে যদি টোটাল যে কটা অর্ডার আছে এটা সমান সমান যদি 0 হয়ে যায়, মানে 0 না হয় ইজ নট ইকুয়াল টু 0, মানে যদি এখানে কোনো একটা ট্রেড যদি থেকে থাকে, মানে এখন অর্ডারস টোটাল বলতে বোঝানো ধরো একটা ট্রেড আছে, একটা ট্রেড এই ইয়ে নিচে, যেমন আগে ধরলাম যে বাই ট্রেডটা ছিল ওটা ছিল 1, তার মানে অর্ডারস টোটাল হবে এখানে 1, তো 1 ইজ অবভিয়াসলি নট ইকুয়াল টু 0, তখন এই ফাংশনটা এক্সিকিউট হবে। এই ফাংশনটা হচ্ছে ক্লোজ কারেন্ট ট্রেড। এখন সেলের ইন্ডিকেশন আছে, আমাদের আগের যে বাই ইন্ডিকেশনটা ছিল, মানে বাই ট্রেডটা ছিল, সেই বাই ট্রেডটা এখন ক্লোজ করতে হবে। তো ক্লোজ করার জন্য কি করব আমরা, এই ক্লোজ ফাংশনটাকে কল করলাম। এই ক্লোজ ফাংশনটা কোনো কিন্তু ভ্যালুকে রিটার্ন করবে না, এটা জাস্ট কিছু কাজ করবে। এটা আমরা ছিল উপরেও রাখতে পারতাম, বাট ফাংশন হিসেবে যেহেতু বারবার লেখা লাগবে এই জন্য আমরা নিচে রাখছি এটাকে। এখানে কি করছি আমরা, ইন্টিজার আই আমরা এখানে একটা ফর লুপ চালাইছি। ফর লুপের বৈশিষ্ট্য আমরা জানি যে একটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে এখানে ঢুকবে, মানে এই ইনিশিয়াল ভ্যালুটা এখানে নেবে, নেওয়ার পর এটা এখানে অর্ডার কন্ডিশন চেক করবে, চেক করার পর দেন তার ভিতরে যে ব্লকটা যে আছে এই ব্লকটাকে সে রান করবে। তো এখন অর্ডারস টোটাল, আমাদের অর্ডারস টোটাল কি ছিল এখানে 1, তো 1 - 1 সমান সমান কি 0, আয়ের ভ্যালু হচ্ছে 0, তো 0 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো মানে কি আমাদের এটা ভিতরে ব্লকটা রান করবে। এখন অর্ডার সিলেক্ট করব আমরা, সিলেক্ট বাই পজিশন। আমরা ফার্স্ট অর্ডারটা এখন 0 যদি থাকে, অর্ডার সিলেক্টে 0 মানে হচ্ছে ফার্স্ট ট্রেড যেটা আছে, এখানে অর্ডার সিলেক্ট ওয়ান কাইন্ড অফ অ্যারের মতো কাজ করতেছে, ঠিক আছে। তো এখানে যে 0টা আছে ফার্স্ট ট্রেডটা আমরা সিলেক্ট করবো বাই পজিশন হিসেবে সিলেক্ট করব, আর সেটা যদি ট্রু হয় মানে সেই অর্ডারটাকে সিলেক্ট করলাম, আর তার ম্যাজিক নাম্বার অর্ডারে যে ম্যাজিক নাম্বারটা আছে সেটা যদি আমাদের প্রদত্ত ম্যাজিক নাম্বারের সমান হয়, তার মানে এটা হচ্ছে ইয়ের ট্রেডটা। তো এই ইয়ের ট্রেডটা আমরা ক্লোজ করবো কীভাবে, আমরা অর্ডার টিকিট দিয়ে দিলাম। অর্ডার টিকিট মানে বোঝানো হইতেছে এইখানকার যে ভ্যালুটা আছে অর্ডার টিকিট, এইটা এই অর্ডার টিকিট আমরা দিয়ে দিলাম।
এরপর অর্ডারে কতটা লট ছিল, আমরা পুরো অর্ডারটাকে ক্লোজ করতেছি। তো কত মানে অর্ডারটা যত লটারি আমরা দিয়ে থাকি না কেন সেই লটটাই ক্লোজ হয়ে যাবে। আর কোন প্রাইসে ক্লোজ হবে এখানে বলতেছে, যদি আমাদের মার্কেট ইনফো এখানে বলতেছে যদি আমরা বাই ট্রেড হয় আমাদের, এখানে আমি লিখে দিচ্ছি যে অর্ডার টাইপটা আসলে কি। এর মার্কেট ইনফোর মাধ্যমে কি কোড আসবে এখানে অ্যাকচুয়ালি, এখানে যে আমরা কোন প্রাইসে ক্লোজ করব। যদি আমাদের হয় বাই ট্রেড যদি ক্লোজ করতেছি যেহেতু, তো এটা হবে অবভিয়াসলি বিট প্রাইস আমরা ক্লোজ করতেছি, কারণ সেটা হচ্ছে আস্ক প্রাইসে যদি কিনি বিট প্রাইস আমাদের বেস্ট হইব, সেল করতে হবে বিট প্রাইসে। যে বিট প্রাইস আর অর্ডার টাইপ তখন হবে জিরো, জিরো মানে কি এখানে আমরা বাই করছি যেহেতু। আর যদি হয় বিট প্রাইসের পাশাপাশি আমরা যদি সেল যদি হইতো সেটা, তার মানে সেটা আমরা আস্ক প্রাইস আমরা করতাম। তো মোট বিট প্রাইস এখান থেকে 1 করে দিতাম, যেই প্রাইসটাতে আমরা ক্লোজ করব, আমাদের ক্লোজ প্রাইস বলতে আমাদের 1 দিছে। এখন অনেক সময় 1 না দিলেও এখানে হয়, প্রবলেম হবে না, বিট প্রাইস আমরা চাইলে ক্লোজ করতে পারি, ঠিক আছে। বা দেখা গেল আমরা সেলের জন্য আলাদা একটা ফাংশন কিন্তু তৈরি করতে পারি এখানে, বাট করা দরকার নেই, এই ফাংশন নিয়ে কাজ হয়ে যাবে। যে আমরা যদি বাই যদি হয় মানে বাই বা সেল যেটা হোক না অর্ডার টাইপ এখানে দিয়ে দেবো,